দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন একই রকম হলেও এর কাজ কিন্তু আলাদা। রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্ট অ্যাকশনের অবজেক্ট হিসেবেই কাজ করে, মানে সাবজেক্ট নিজের ওপরেই তার কাজটা করে রাখে। যেমন ধরো আই টট মাই সেলফ, আমি নিজেকে শিখিয়েছিলাম। এখানে মাই সেলফটা কে? আই। এখানে আই হচ্ছে মাই সেলফ। হ্যাঁ, সাবজেক্ট নিজেই তার উপরে কাজটা করছে। আর এমফ্যাটিক প্রোনাউন কি? যখন জোর দিয়ে কিছু বলবো, আমি নিজে, তুমি নিজে, সে নিজে, তারা নিজেরা। তো দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের যে সেন্টেন্স স্ট্রাকচার হয়, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, যেরকম অ্যাকশন ওয়ার্ড থাকে, তারপরে থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউনে কি হয়? সাবজেক্টের পরেই এই এমফ্যাটিক প্রোনাউন বসবে, মানে সাবজেক্ট, এমফ্যাটিক প্রোনাউন, তারপরে ভার্ব বসবে। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন কি কি রয়েছে চলো দেখি। রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, আওয়ারসেলভস, ইটসেলফ, দেমসেলভস। দেখো প্রত্যেক কটা পসেসিভ প্রোনাউন তার সঙ্গে কি হচ্ছে, যে সেলফ, SELF যুক্ত হয়ে কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে। আর যে ইয়োর সেলফ আছে, যখন এটা প্লুরাল হচ্ছে, সিঙ্গুলারের জন্য সেলফ, SELF, তুমি নিজে। আর তোমরা নিজে যদি বলি তখন ইয়োর সেলফস, SELVES, সেলফটা প্লুরাল হয়ে সেলফস হচ্ছে। তেমন আওয়ার সেলফস, দেম সেলফস। তাহলে আর এই সেম জিনিসটা রয়েছে এমফ্যাটিক প্রোনাউনে। তো চলো দেখি সেন্টেন্স আমরা দেখিনি যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের ইউজেসটা। নাম্বার 1, আই টট মাই সেলফ হাউ টু প্লে দ্য গিটার। এর মিনিং হচ্ছে যে আই টট, আমি শিখেছিলাম, মাই সেলফ, আমি নিজেই শিখেছিলাম, হাউ টু প্লে দ্য গিটার, আমি নিজেই শিখেছিলাম কিভাবে গিটার চালাতে হয় বা গিটার বাজাতে হয়। আমি নিজেই, আমি এখানে মাই সেলফ হচ্ছে নিজেই, আমি নিজেই, আর এটা হচ্ছে নিজেকে, যে আমি নিজেকে, এরকম। তো আই টট মাই সেলফ হাউ টু প্লে দ্য গিটার। দেখো বলেছিলাম সাবজেক্ট থাকবে, ভার্ব, তারপরে থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আর মাই সেলফটাই যখন আবার এমফ্যাটিক প্রোনাউনে ইউজ হবে, তখন সাবজেক্টের পরপরই চলে আসবে জোর দেওয়ার কাজে। আই মাই সেলফ, আমি নিজে, স দ্য অ্যাক্সিডেন্ট, আমি নিজে অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম, আমি নিজে অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম। এইটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। গট ইট? নাম্বার 2, হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে হার্ট করে হোয়াইল প্লেইং ফুটবল, মানে যখন সে ফুটবল খেলছিল তখন সে নিজেকেই আঘাত করেছিল। এই হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই হিমসেলফটাই যখন এমফ্যাটিক প্রোনাউনে ইউজ হবে, তখন কি হয়ে যাবে, দ্য ম্যানেজার হিমসেলফ, ম্যানেজার নিজে, কল্ড মি, আমাকে ফোন করেছিলেন। দেখো সাবজেক্টের পরেই কিন্তু, এটা সাবজেক্ট, তারপরেই কিন্তু এমফ্যাটিক প্রোনাউন ইউজ হয়েছে। নাম্বার 3 দেখো, সি প্রিপেয়ার্ড দ্য এন্টায়ার প্রেজেন্টেশন হারসেলফ, মানে সে প্রস্তুত করেছিল, কি প্রস্তুত করেছিল, প্রেজেন্টেশন, পুরো প্রেজেন্টেশনটা ও নিজেই প্রস্তুত করেছিল, হারসেলফ, সে নিজেই, তখন সে নিজেই পুরো এটা প্রেজেন্টেশনটা প্রস্তুত করেছিল। আর এই হারসেলফ যখন এমফ্যাটিক প্রোনাউনে ইউজ হবে, সি হারসেলফ কুক দ্য মিল, সে নিজে মিলটা বানিয়েছিল, রান্না করেছিল, সাবজেক্টের পরে ইউজ হয়েছে। ওকে। নাম্বার 4, ইউ উইল হার্ট ইউর সেলফ, তুমি নিজেকে আঘাত করবে, তুমি যদি এই কাজটা করো বা তুমি যদি এমনটা করো, তুমি নিজেকেই আঘাত করবে, তখন ইউ উইল হার্ট ইউর সেলফ। ওকে, ইউর সেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউনে যদি ইউর সেলফ ইউজ করি, তখন কি হবে, ইউ ইউর সেলফ, তুমি নিজে, সেড দ্যাট ইয়েস্টারডে, তুমি নিজেই এটা বলেছিলে কালকে তুমি এটা নিজেই তো বললে, বলি না যে কালকে তুমি এটা নিজেই বললে, তখন ইউ ইয়োর সেলফ।
এই হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো নেক্সট গুলো দেখে নিই। ইয়োর সেলফস, আওয়ার সেলফস, ইট সেলফ অ্যান্ড দেম সেলফস। দেখো নাম্বার 5 এ রয়েছে ইউ অল ক্যান হ্যান্ডেল ইট ইয়োর সেলফস। এই ইয়োর সেলফস হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ থেকে ইয়োর সেলফ, যেহেতু ইউ এখানে একটা প্লুরাল ফর্ম সেই জন্য সেলফস হয়েছে, মানে ইয়োর সঙ্গে সাবজেক্টের সঙ্গে সেলফস আর সেলফ অ্যাড করে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউনগুলো তো হচ্ছে। তো তোমরা নিজেরা এটা হ্যান্ডেল করতে পারবে। এবার এইটাই যখন এমফ্যাটিক প্রোনাউনে হচ্ছে কি যে সাবজেক্টের পর ইয়োর সেলফ ইউজ হচ্ছে। দেখো যে তোমরা নিজেরা এখানে নিজেকে আর এটা নিজেই, নিজেকে বা নিজেই, হ্যাঁ, বা তোমরা নিজেরা এটা করতে পারবে। বা তুমি নিজে, জোর দেওয়ার জন্য বলছি, তুমি নিজে বা তোমরা নিজে, ইউ ইয়োর সেলফ, তোমরা নিজেরা মাস্ট টেক দ্য ডিসিশন, যে অবশ্যই তোমরা ডিসিশনটা নেবে, তোমরা নিজেরাই ডিসিশনটা নেবে, জোর দিয়ে বলছি। উই শুড হেল্প আওয়ার সেলফস। দেখো উই আওয়ার সেলফস, হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এইটাই যখন এমফ্যাটিক প্রোনাউনে আসছে এইখানে সাবজেক্টের পর বসে যাচ্ছে, মানে উই আওয়ার সেলফস ক্লিনড দ্য ক্লাসরুম, যে আমরা নিজেরা এই ক্লাসরুমটা পরিষ্কার করেছি। তাহলে এইখানটায় দেখো মানে উই হচ্ছে গিলে উই হচ্ছে প্লুরাল হচ্ছে এর জন্য মানে আওয়ার সেলফস হয়েছে সেম, তাই আওয়ার সেলফস, উই এর সঙ্গে আওয়ার সেলফস জোর দেওয়ার জন্য উই আওয়ার সেলফস ক্লিনড দ্য ক্লাসরুম, আমরা নিজেরাই এই ক্লাসরুমটা পরিষ্কার করেছি। নাম্বার 7 এ কি রয়েছে দেখো, নাম্বার 7 এ রয়েছে ইট সেলফ, মানে এটা নিজে। দ্য ক্যাট ক্লিনড ইট সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর দ্য ক্যাটের সঙ্গে হি সি কেন হলো না, হি অর সি? দেখো এটা তো একটা অ্যানিমেল, সেই জন্য দ্য ক্যাট ক্লিনড ইট সেলফ, বিড়ালটা নিজেকেই মানে নিজেই পরিষ্কার করেছে, হ্যাঁ, নিজেকে পরিষ্কার করেছে। দ্য ক্যাট ক্লিনড ইট সেলফ, এইটা তো আমাদের সাবজেক্ট আর এটা আমাদের ভার্ব। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, তো সাবজেক্টের যে ভার্ব রয়েছে অ্যাকশন, তো এটার যে অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ, অবজেক্টের কাজটাই কিন্তু সাবজেক্ট করে দিচ্ছে, মানে ক্যাটটাকে ইট সেলফ, ক্যাটের কথাই তো বলছে। সেম দ্য মেশিন ইট সেলফ, মানে মেশিনটা নিজে, ইট সেলফ স্টপেড ওয়ার্ক, সাবজেক্টের পর বসেছে, দ্য মেশিন ইট সেলফ স্টপেড ওয়ার্কিং, যে কাজ করা নিজে থেকে বন্ধ করে দিয়েছে, মানে মেশিনটা নিজেই বন্ধ করে দিয়েছে, কেউ বন্ধ করেনি। নাম্বার 8 দে এনজয়েড দ্য পার্টি দ্য দেমসেলভস, তারা আনন্দ করেছিল, দ্য পার্টিটা, দেমসেলভস নিজেরা, নিজেরা, দেমসেলভস প্লুরাল, দেমসেলভস। দ্য চিলড্রেন দেমসেলভস, মানে শিশুরা নিজেরাই, ক্লিন দ্য রুম, ঘরটা পরিষ্কার করেছিল, দেমসেলভস। ওকে, তাহলে এখানে কি বোঝা গেল যে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টটাই কিন্তু অ্যাকশনের অবজেক্ট হিসেবে কাজ করে দিচ্ছে, মানে সাবজেক্ট নিজের উপরেই কাজ করছে, হ্যাঁ, সাবজেক্ট নিজের উপরে কাজ করছে। হি ব্লেমড হিমসেলফ, সে নিজেকে দায়ী করলো, হি ব্লেমড হিমসেলফ, সে নিজেকে দায়ী করলো। আর এমফ্যাটিকটা জোর দেওয়ার জন্য কাজে হচ্ছে, যেমন ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, সি হারসেলফ, এরকম ভাবে। দেখো এখানে একটা পয়েন্ট নোট করার, যে এই হি এর যে পসেসিভ ফর্ম আছে সেটা হচ্ছে হিজ, আর দের যে পসেসিভ ফর্ম হচ্ছে সেটা হচ্ছে দেয়ার, কিন্তু সেই পসেসিভ ফর্মটা কিন্তু আমরা ইউজ করিনি। কি ফর্ম ইউজ করেছি? অ্যাকুইজিটিভ ফর্মটা ইউজ করেছি, যেমন হিমস আর দেম, হিমসেলফ করেছি আর দেম সেলফ করেছি। সো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাও যে কেমন লাগলো। থ্যাংক ইউ।